যখন আমরা আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, আমি তো তোমার পিছনে 2 জনের বেশি দেখি নাই। এখন তোমার পিছনে 100 জন কেন? আবার এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আমি এখানে কথা বললাম, তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি। ঢাকা শহরে রাজনীতি করেছি, এলাকায় বড় হয়েছি। তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। আওয়ামী লীগের দোসরদের আমরা জায়গা দেব না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। এরা যদি আপনি মনে আল্লাহ মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা। এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয়, যে কোনো ভাবেই হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে বাড়ি যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হল আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে, কি নাম ওর, কামরুল বুঝেছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, হ্যাঁ, আবুল হাসান। ও কিন্তু করতে পারে নাই। আমি জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি কেন করেন না? ভাই এই দল করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে, ওই যে কি জানি নাম ওর, সোহেল তাজ, সেও কিন্তু আওয়ামী লীগের গালিবাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে। খুব ভালো কথা। এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে, এটা আমরা এক টোকায় 2-4 জন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব? যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা বলার অধিকার, আজকের এই গণতান্ত্রিক অধিকার, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে। আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে, আমার যদি একটি প্রেস কেস থেকে খালাস পাই, জীবন থেকে 17টি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায়, কোর্ট কাছারি করতে করতে, পলাতক থাকতে থাকতে। এখন বাংলাদেশের এবং আমাদের দলের অভ্যন্তরে লুক্কায়িত থাকা কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে, এটা আমরা কখনো হতে দেব না।